ফেসবুক দেখে দেখে এই রেসিপিটা আমি 2-3 দিন ধরে আমার মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে। তারপরে দেখলাম বাজার থেকে সুন্দর কচি কচি লাউ শাক কিনে নিয়ে আসছে আমার ভাই। তো ভাবলাম আজকে রেসিপিটা আমি রান্না করেই ফেলি, মানে আমি রান্না করবো না, আমার আম্মুকে দিয়ে রান্না করাবো। তো সুন্দর করে এগুলা কুটে নিলাম, বেছে নিলাম সুন্দর করে। তো এই শাক আর এই যে ডাঁটাগুলো আলাদা করে ধুয়ে নিয়েছি। তারপরে কড়াই গরম হয়ে গেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কোয়া কোয়া। আর শুটকিতে তো তোমরা জানোই রসুন, ও হ্যাঁ আজকে কিন্তু রান্না হচ্ছে শুটকি। তো তারপর দিয়ে দিল রসুন বাটা, হলুদের গুঁড়া, দিয়ে দিবে মরিচের গুঁড়া। আর এই শুটকিটা আমি বেশ কয়েকদিন যাবতই ফেসবুকে দেখতেছিলাম, যেটা আমি শুরুতে বলেছি। ভাবলাম যে একটু বানিয়ে খাওয়া যাক, যেহেতু অল্প পরিমাণ, কারণ এভাবে শুটকি রেঁধে আমি কখনোই খাই নাই আমরা। তো আজকে যেমন সব কিছু মিলে গেছে তার জন্য রান্না করে ফেললাম। তো দিয়ে দিল এটাকে আমরা বাঁশপাতা শুটকি বলি, তোমাদের ওইখানে বা তোমাদের যে যেখানে আছো ওখানে কি বলো, অনেকে আবার চাপা শুটকিও বলে, বাট এটাকে আমরা বাঁশপাতা শুটকি বলে। শুটকি থেকে সুন্দর করে তেল ছেড়ে দেওয়ার পরে দিয়ে দিলাম কেটে রাখা আলু ডাঁটা, দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে। তারপরে এটাকে সেদ্ধ করার জন্য 5 মিনিট সুন্দর করে ঢেকে দিতে হবে। দেখো 5 মিনিট হওয়ার পর এটা থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন শুধু ওয়েট করতে হবে আলুটা সিদ্ধ হওয়ার জন্য, কারণ আলুটা যদি সেদ্ধ না করি তাহলে তো অনেকটাই শক্ত থাকবে। তো আলুটা কিছুটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে, আর পাতাগুলো দিয়ে দিল, কারণ পাতাটাও তো সিদ্ধ হতে হবে। এখন এই দেখো পাতা সেদ্ধ হয়ে গেছে, আলুটাও হয়ে গেছে, আমাদের শুটকি রেডি হয়ে গেল। আজকে শুটকিটা খেয়ে আমার খুবই ভালো লাগলো, কারণ নতুন রূপের শুটকিটা রান্না করে দেখলাম। তোমরাও বাসায় ট্রাই করবে। আল্লাহ হাফেজ, বাই বাই।